নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরোদ কাতলা। কাতলা মাছ তো আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি। এই কাতলা কালিয়া বা দই কাতলা বা কাতলা মাছের ঝাল, কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগবে, আর বিশেষ করে গরম গরম ভাতের জন্য। আর তার জন্য আমি এই নিয়েছি এখানে কিছুটা পরিমাণে এই কাতলা মাছ, এই 7-8 পিস মতন হবে। আর এটাকে কিন্তু কোনো রকমের হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই রান্নাটা হবে না। এই আমি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো এই 10 থেকে 15 মিনিট, বেশি না। আর এতে কিন্তু এই নুন আর গোলমরিচের গুঁড়োটা এতে বেশি ভালো লাগবে। আর দেখুন 10 মিনিট পরে আমি এটা ফিরে আসছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু সরষের তেলের তুলনায় সাদা তেলে রান্নাটা করলে খুব ভালো লাগবে। আর তারপর মাছগুলো ভেজে নেবো। আর বেশি কড়া করে মাছগুলো ভাজার দরকার নেই, তাহলে মাছের কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এই একটু লাল লাল করে এপিট ওপিট করে আমি মাছগুলো ভালো করে ভেজে নেবো। আর এই কাতলা মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাছটা ভাজার পরে কিন্তু অনেকটা বড় বড় হয়ে যায়। আর মাছের মধ্যে কিন্তু এই কাতলা মাছের টেস্টটা একটা অন্যরকম। যে কোনো কাজবাড়িতে বলুন বা যে কোনো রেস্টুরেন্টে বলুন, এই ক্ষীরোদ কাতলাটা যখন রান্না করে এটা কিন্তু দারুণ খেতে লাগে। তাই আজকে আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু বাড়িতে বানাবার চেষ্টা করলাম এই কাতলা মাছে। এই দেখুন মাছগুলো রেপিট এপিট করে এইভাবে ভেজে নিতে হবে। আর এখানে সবজির জন্য আমি কিছুটা জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এই টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর গোটা গরম মশলা, এই কটা জিনিস এখানে লাগবে। আর এগুলোকে কিন্তু একদম কুচো কুচো করে কেটে নিতে হবে। আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। তারপর মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তারপর ওই কড়াইতে তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা একটা অন্যরকম মাত্রা এনে দেবে। দেখতে পাচ্ছেন তো, বেশি দরকার নেই, অল্প 1 চামচ ঘি দিলেই হয়ে যাবে। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। আপনারা চাইলে 1-2টো তেজপাতা দিতে পারেন। আজকে আমার হাতে কাছে তেজপাতাটা নেই, তাই আমি গরম মশলা দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো কুচো করে রাখা এখানে পেঁয়াজটা। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য আমি এখানে একটুখানি নুনও দিয়ে দিচ্ছি। আর একটু লাল লাল মতন হয়ে গেলে তারপর দিয়ে দেবো টমেটো। সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করব, যাতে বেশ ভালো করে এটা লাল লাল মতন হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ এখানে লাল হয়ে গিয়েছে, আর এটাকে বেশ মজে মতন গিয়েছে পেঁয়াজ। আর এই রান্নার প্রধান উপকরণ হলো এই দুধ। তার জন্য আমি নিয়েছি এখানে একটা বাটির মধ্যে 2 হাতা মতন দুধ। আর এর সাথে আমি মিশিয়ে দেবো কিন্তু একটু ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, সেটা দিয়ে রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে। দেখেছেন, দিয়ে বেশ ভালো করে এটাকে ফাটিয়ে নেবো, যাতে কোনো রকম দলা পাকানো না থাকে। সবসময় একঘেয়েমি রান্না খেতে কার বা ভালো লাগে বলুন? তাই বিভিন্ন রকমভাবে একটু রেসিপিটা চেঞ্জ করে নিলে সকলেরই ভালো লাগে। আর ওদিকে পেঁয়াজটা টমেটোটা আমার কেমন সুন্দর লাল হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর তারপর ওর মধ্যে আমি এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর এখানে যে দুধটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখন বেশ ভালো করে এটা ভালো ফুটে উঠবে, তারপর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। আর এখানে টেস্টটা ভালো করে আনার জন্য একটুখানি চিনিও আমি দিয়ে দিলাম। আর দেখতে পেয়েছেন গ্রেভিটা আমার কেমন সুন্দর ফুটে উঠেছে। এবার একটা একটা করে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর কিন্তু বেশি সময় লাগবে না, এই 3-4 মিনিট একটু ফুটিয়ে নিলে আমার তৈরি হয়ে যাবে ক্ষীরোদ কাতলা। একদম নতুন রকমের একটা রান্না, আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে। আর এই মাছটা যেহেতু বড় মতো সাইজের মাছ, তাই ছোটো বড় সকলের খুব ভালো লাগবে, কাঁটাটাও খুব কম আছে। আর আজকে রাত্রেবেলা কিন্তু আমি এই গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটাই করলাম। দেখেছেন তো, রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নামানোর আগে একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেবো। ব্যাস, তৈরি হয়ে যাবে সম্পূর্ণ আমার আজকের রান্নাটা। প্রত্যেকে দেখতে ভালো লাগবে বলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি দিলাম, সাজিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এই দেখুন, তাহলে আর কি, রাত্রেবেলা ডিনারটা আমরা সাজিয়ে ফেলি। সবাই আমরা খেতে বসেছি, রাত্রেবেলাতে সবাই বাড়িতে থাকা হয়, একসঙ্গে খাওয়া দাওয়া হয়। আর আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার এই রেসিপিটা ট্রাই করবেন, সবার খুব ভালো লাগবে। তাহলে আপনাদের সঙ্গে ফিরে আসছি পরের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন।